শহরের কোলাহল থেকে বেরিয়ে আধ্যাত্মিক পরিবেশ উপভোগ করতে চাইলে এই মন্দির একদিনের ছুটি কাটানোর জন্য বা ভ্রমণের জন্য একটি উপযুক্ত স্থান। এই মন্দিরে দুপুরে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে, তবে কোনো কুপন ছাড়াই আপনারা দুপুরে পেতে পারেন। এই মন্দিরটিতে আপনারা কিভাবে আসবেন, কখনই বা প্রসাদ পাবেন, তার সম্পূর্ণ ডিটেলসে দেখিয়েছি আমি এই ভিডিওতে, যাতে আপনাদের দেখে এখানে আসতে কোনো অসুবিধা না হয় তার পুরো চেষ্টাই করেছি। চলুন তাহলে ভিডিওতে যাওয়া যাক। তার আগে আপনাদের বলে দিই, এই মন্দিরে প্রসাদ গ্রহণ করতে চাইলে সকাল 10টার মধ্যে এখানে উপস্থিত থাকলে খুবই ভালো হয়। হাই, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম একদম সম্পূর্ণ নতুন জায়গায় আর খুব সুন্দর একটি মন্দিরে, যেটা কিনা মচলন্দপুরের ভেতরে অবস্থিত। আর এই মন্দিরে কিন্তু আপনারা যদি চান দুপুরবেলা ভোগ প্রসাদও গ্রহণ করতে পারবেন, কারণ এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে। আমি সম্পূর্ণ তথ্য বিস্তারিতভাবে এই ভিডিওতেই দিয়ে দেবো, যাতে আপনাদের এখানে আসতে বা বুঝতে কোনো অসুবিধা না হয়। চলুন তাহলে আমি সবার প্রথমে আপনাদের এই মন্দিরে আসবেন কি করে সেই রাস্তাটা দেখিয়ে দিচ্ছি, তারপরে মন্দিরের সমস্ত দিক ঘুরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। চলুন তাহলে যাওয়া যাক। আজকে আমার যাত্রা শুরু হচ্ছে বিআরটি স্টেশন থেকে আর নামবো মচলন্দপুর স্টেশন। আপনারাও যদি ট্রেনে আসেন সেক্ষেত্রে শিয়ালদা থেকে বনগাঁগামী বা গোবরডাঙ্গাগামী যে কোনো ট্রেনে উঠে আপনাদের নামতে হবে মচলন্দপুর স্টেশন। মচলন্দপুর স্টেশনে বিরাটির থেকে আজকে যেহেতু আমি এসেছি, আমার সময় লাগলো 1 ঘন্টার মতো, আর আপনারা যদি শিয়ালদা থেকে আসেন তাহলে লাগবে সময় প্রায় 1.5 ঘন্টার মতো। আমি কিন্তু এখন এই মচলন্দপুর স্টেশনে নেমে গেছি, আর এখান থেকে কোথা থেকে অটোটা পাওয়া যাবে আপনাদের সবথেকে ভালো হবে এই ওভারব্রিজের ওপরে উঠে দেখাই, তাহলে পুরো জায়গাটা আর কি দেখানো যাবে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে আমি এখন কিন্তু এই মচলন্দপুরের যে ওভারব্রিজটা রয়েছে রেলের, তো ওখানে দাঁড়িয়ে আছি, ওখান থেকে আপনাদের দেখাচ্ছি তাহলে সুবিধা হবে। দেখুন আমি এই যে 2 নম্বর প্ল্যাটফর্মে নামলাম, আর এই দিক থেকে যে রাস্তাটা চলে গেছে এই রাস্তাটা থেকেই সোজা দেখুন এখানে অটোগুলো অনেক দাঁড়িয়ে আছে, এখান থেকেই আপনারা অটো পেয়ে যাবেন চণ্ডীপুর যাওয়ার অটো। আমি আপনাদের ফ্লাইওভারের ওপর থেকে যেই অটোগুলোর কথা বলছিলাম, এইগুলো হচ্ছে সেই অটো। দেখুন এইখান থেকেই কিন্তু চণ্ডীপুর যাওয়ার অটো ছাড়ে, আর আপনারা অটোর গায়ে লেখাও দেখে নিতে পারবেন। আর আপনাদের এই রাস্তাটা দেখাচ্ছি, দেখুন আমি অটোতে যেতে যেতে এই রাস্তাটার ভিডিওটা আমি তুলেছি, কত সুন্দর লাগছে রাস্তাটা। আর অনেকটাই কিন্তু চওড়া রাস্তা, কত পরিষ্কার পরিচ্ছন্ন, আর চারিদিকে অনেক বড় বড় গাছগাছালি দিয়ে ঘেরা। আমি অটোতে উঠেছিলাম হচ্ছে মচলন্দপুর থেকে, যেটা আমি আপনাদেরকে দেখালাম, আর এখানে প্রায় 20-25 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম। 15 টাকা ভাড়া লাগলো, আর এতটাই ভিড় ছিল অটোতে যে আমি অটোর ভেতরে বসে আপনাদেরকে বলতে পারলাম না। আর এই মন্দিরটা কিন্তু একদম রাস্তার পাশেই, আর আপনাদের এখানে আসতে কোনো অসুবিধা হবে না, অ্যাভেলেবেল অটো। আপনাদেরকে মন্দিরটা এবার আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি, দেখুন সত্যি খুব ভালো লাগবে। আমরা আজকে আসলাম এই দিক থেকে, মানে মচলন্দপুর স্টেশন এই দিকে, আর এখন আমি দাঁড়িয়ে রয়েছি এই মন্দিরের মূল প্রবেশদ্বারের সামনে। আপনারা দেখতেই পাচ্ছেন তোরণটি অনেক বড়, প্রায় 20 থেকে 30 ফুট হবে হয়তো। আর তার পাশে যে পাঁচিল রয়েছে অনেক সুন্দর কারুকার্য করা, বিভিন্ন দেবদেবীর মূর্তি তুলে ধরা রয়েছে। চলুন সামনে থেকে দেখাই আপনাদের। বিভিন্ন পৌরাণিক কাহিনী দিয়ে সাজানো রয়েছে এই ওয়ালটা। এই ওয়ালগুলোতে আপনারা যেমন কৃষ্ণের গোবর্ধন পর্বত তুলে ধরার দৃশ্য, গোপাল ঠাকুরের মাখন চুরির দৃশ্যটি কত সুন্দরভাবে তুলে ধরা রয়েছে, এগুলো দেখতে পাবেন। এছাড়াও আপনারা দেখতে পারবেন এত বড় একটি তোরণ, আমি এখনো পর্যন্ত কোনো মন্দিরে এত বড় তোরণ দেখিনি। আপনারা দেখেছেন কি না আমি জানি না। আর এই পাশের ওয়ালে দেখতে পারবেন বগাসুর বধের কাহিনী তুলে ধরা রয়েছে, এছাড়া নরসিংহের অবতারের একটি বিগ্রহ তুলে ধরা রয়েছে। মন্দিরে আপনাদেরকে এবার চলুন তাহলে নিয়ে যাই। মন্দিরে প্রবেশের মুখেই কিন্তু আপনারা দর্শন করলেন বিভিন্ন ধরনের দেবদেবীর মূর্তি এখানেই সামনে তুলে ধরা রয়েছে। চলুন তাহলে এবার ভেতরের দিকে আস্তে আস্তে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। প্রবেশের মুখেই কিন্তু আপনারা এখানে রথ দেখতে পাবেন একটি, রথের জায়গাটা আমি আপনাদের দেখাচ্ছি। আর তার আগেই বাদিকে দেখুন বিভিন্ন ধরনের গাছ দিয়ে সাজানো, খুব সুন্দর একটি শান্ত নিরিবিলি পরিবেশ, খুব ভাল লাগছে আজকে। আর আজকে আমি এসেছিলাম যেদিনকে স্নান যাত্রা প্রভু জগন্নাথ দেবের, তার ঠিক আগের দিন। আর এখানে আমার চোখে পড়লো একটি রথ,
আর রথটি সদ্য রং করা হয়েছে, দেখুন কত সুন্দর লাগছে। এই রথেই কিন্তু রথযাত্রা হবে। আর এখানে কিন্তু প্যান্ডেলের কাজ চলছে, যেহেতু মানে একদিন পরেই স্নান যাত্রা রয়েছে প্রভুর। চলুন আমি ভেতরের দিকে আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি। এই জায়গাটায় কিন্তু বসার খুব সুন্দর জায়গা, এখানে বসে সময় কিভাবে কেটে যাবে একদম আপনারা কিন্তু বুঝতেই পারবেন না। দেখুন কত সুন্দর একটি জায়গা। মন্দিরে প্রবেশ করেই আপনারা সবার প্রথমে এই মন্দিরটি চোখে পড়বে, আর এইটি হচ্ছে রাধা কৃষ্ণের মন্দির। চলুন তাহলে আমি এখন আপনাদের ভগবানের দর্শন করাই। আর এই মন্দিরের পাশেই রয়েছে শ্রী শ্রী অচ্যুতানন্দ বাবাজি ব্রহ্মচারী মহারাজের খুব সুন্দর একটি সমাধি মন্দির, যেটা আপনারা এখন দর্শন করতে পাচ্ছেন। তার পাশেই রয়েছে হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। আমি আপনাদেরকে সেই মন্দিরের সামনে নিয়ে যাচ্ছি। তার আগে এই মন্দিরটি কোন জায়গাটায় আপনাদেরকে একবার চারিদিকটা দেখিয়ে দিচ্ছি, তাহলে মনের মধ্যে একটা আইডিয়া চলে আসবে। আর এইদিকে রয়েছে জগন্নাথ দেবের মন্দির। চলুন তাহলে এখন আপনারা দর্শন করতে চলেছেন জগন্নাথ দেবকে। আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম যে আমি এসেছিলাম জগন্নাথ দেবের স্নান যাত্রার ঠিক আগের দিন। আর এখানে দেখুন প্যান্ডেল করা হচ্ছে। পরের দিন জগন্নাথ দেবের স্নান যাত্রা ছিল, আর সামনেই কিন্তু রথ ছিল। সেই অনুষ্ঠান কিন্তু এখানেই হবে। এখানে কিন্তু খুব ধুমধামভাবে রথের অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে। আপনারা কিন্তু এই মন্দিরে রথের অনুষ্ঠানের সময় আসতে পারেন, এখানে খুব সুন্দরভাবে হয়ে থাকে। আর এইখানে বিভিন্ন ধরনের বড় বড় গাছগাছালি দিয়ে চারিদিকটা খুব সুন্দরভাবে সাজানো, আপনারা দেখতেই পাচ্ছেন। দেখে আপনাদের সত্যি খুব ভালো লাগবে। আর এদিকে কিন্তু রয়েছে এখানে প্রভুর রন্ধনশালা, আমি আপনাদেরকে সেই জায়গাটা দেখাচ্ছি। এদিকে দেখুন কত সুন্দর গাছগাছালি দিয়ে চারিদিকটা সাজানো। আর এই জায়গাটা হচ্ছে প্রভুর রন্ধনশালা, আপনারা দেখতেই পাচ্ছেন। কিন্তু এখানে কেউ প্রবেশ করবেন না, এখানে অনুমতি নিয়েই প্রবেশ করতে হয়। এখানে রান্নার কাজ চলছে আজকে। এই মন্দিরের এই দিকটা হচ্ছে হাত মুখ ধোয়ার জায়গা, এবং পানীয় জলের জায়গাও কিন্তু এই দিকটাতে রয়েছে। আর এদিকে রয়েছে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা ওয়াশরুম। আপনারা হয়তো অনেকেই খোঁজ করেন, আমি তাই আপনাদেরকে দেখিয়ে দিলাম। এটা এই মন্দিরের একদম পেছন দিকে, এই সোজা কিন্তু মন্দিরের প্রবেশদ্বার। আর এখান থেকে সোজা চলে আসলে কিন্তু আপনারা এই জায়গাটা পেয়ে যাবেন। এই মন্দিরের অফিস ঘরটি কিন্তু এই দিকে, আপনারা এখন যেটি দেখতে পাচ্ছেন। আপনারা এই মন্দিরের যাবতীয় তথ্য কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। আর এই অফিস ঘরটা হচ্ছে মন্দিরে প্রবেশ করেই একদম সোজা আপনাদের যেই জায়গাটা দেখালাম। আর এই মন্দিরে কিন্তু একটি গ্রন্থাগারও রয়েছে, যেটা হচ্ছে এই সামনের এই দরজাটা আপনারা দেখছেন সেখানটাতে। আমার কিন্তু এখন এই মন্দির ঘোরা কমপ্লিট হয়ে গেল, আপনাদের চারিদিকটা ঘুরে ঘুরে দেখালাম। আর এছাড়া এই মন্দিরের পাশেই কিন্তু আরেকটি মন্দির রয়েছে, যেই মন্দিরটা কিন্তু আমি আপনাদের এর পরবর্তী ভিডিওতে দর্শন করাবো। আর এখন তাহলে আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি, যেদিক থেকে এসেছিলাম সেদিকেই। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আপনাদের সাথে তাহলে দেখা হচ্ছে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। নমস্কার।